একজন হিন্দু যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে অথবা বিসমিল্লাহ বলে অথবা আপনাকে সালাম দেয়, সেটা কি অন্তর থেকে দেয়? দেয় না। আমি যেটা বললাম, তিনটা বিষয়ের উপর স্থির থাকতে হবে। প্রথমত মুখে বলা, অন্তরে মেনে নেওয়া, বাস্তবে প্রমাণ করে দেখানো। এই তিনটা বিষয়ের উপর আপনাকে স্থির থাকতে হবে। আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আপনি হলুদের ব্যবসায়ী, হলুদের মধ্যে ময়দা মিক্স করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনি জিরার ব্যবসায়ী, জিরার মধ্যে সল্লাকার বিচি প্রবেশ করানো যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার পাশে আমার শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার সাহেব বসে আছেন, রোগীর প্রেসক্রাইব করবেন, রোগীর কাছ থেকে টাকা নেবেন, এটা ঠিক। কোন কোম্পানির কাছ থেকে একটি টাকা মাসোয়ারা নেওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার মেয়ের বিয়ে হচ্ছে, বিয়েতে ডিজে পার্টি করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার স্ত্রী মাঠে গিয়ে কাজ করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি কোনো গান বাজনায় অংশগ্রহণ করতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি নেশাদার দ্রব্যের সাথে জড়িত হতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এই পৃথিবীতে আসমান এবং জমিনের মাঝামাঝিতে যতগুলি অন্যায়, যত অপরাধ, যত অশ্লীল কর্মকাণ্ড রয়েছে, সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে আমাকে বিরত থাকতে হবে। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ব্যতিক্রম শুনলেন না আজকে? এতদিন কি শুনেছি?